আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। চলুন আজকে আমি আপনাদের মাঝে মহান আল্লাহ তাআলার কিছু অনুগ্রহ সমূহ তুলে ধরব। আমার ভাই ও বোনেরা, সমস্ত মাখলুককে মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই যে আমি মানুষ, আপনি মানুষ। আচ্ছা বলুন তো, এই মানুষ হওয়ার জন্য আপনাকে কতটুকু শ্রম বা শক্তি ব্যয় করতে হয়েছে? নারী পুরুষকে কোনো ইলেকশনটাই লড়াই করতে হয়েছে এই জান লাভ করার জন্য। পাশের এই ড্রেনের মধ্যে কত পোকা কিলবিল করছে, সেই একটা পোকা আমিও তো হতে পারতাম, আপনিও হতে পারতাম। এটা একটা সম্ভাবনার কথা, কিন্তু এই সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। যদিও আমরা মানুষের আকৃতি লাভ করেছি এখনও, কিন্তু আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদেরকে অন্য যে কোনো মাখলুকে রূপান্তরিত করতে পারেন। তিনি করেও দেখিয়েছেন। দাউদ আলাইহিসসালাম এর যুগে এক কওমকে বানরে পরিণত করেছেন। মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেছেন, আর আমি তোমাদেরকে এমন অবস্থায় রূপান্তর করতে পারি যা তোমরা জানো না। এই আয়াতে বড় ধমকি রয়েছে। উক্ত আয়াতে তাফসিরে উলামায়ে কেরাম বলেন, এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা সুরত বিগড়ে দিতে পারেন, বানর বানাতে পারেন, সাপ বিচ্ছু বানাতে পারেন, কুকুর শুকুর সবই বানাতে পারেন। তিনি বড় বাদশা, সবই তার মাখলুক। একটা পাতা আছে, তাতে এত সুঘ্রাণ যে ঘরে থাকলে সারা ঘর সুবাসিত হয়ে যায়। আবার এমন একটা গাছ আছে যার পাশ দিয়ে গেলে সমস্ত শরীর কাটা আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যায়। আরেকটা গাছ আছে এমন যে যার নিচে দিয়ে গেলে মাথার টুকরি ফলে ফলে ভরে যায়। তো আল্লাহ তাআলা কত গাছকে কত রকম করে সৃষ্টি করেছেন। বড়ই গাছ কাঁটায় ভরা, আমলকি গাছ ফলে ভরা, গোলাপের আছে সুন্দর রং আর মন মাতানো খুশবু, চামেলিতে আছে সাদা পেইন্ট আর কলিকলিতে খুশবু ভরা, আপেল সুন্দর রং দিয়ে ডালে ডালে ঝুলানো, লতা পাতার মধ্যে থোকায় আঙ্গুর, পাহাড়ের মাথায় সাদা বরফের চাদর, আর জমিনে সবুজের গালিচা। এসব কিছুই মহান আল্লাহ তাআলার কুদরতের অনুপম নিদর্শন। প্রতিদিনই তার এক এক শান ব্যতিক্রমী শান। তার খালেক হওয়ার সিফাতে যখন দৃষ্টি পড়ে তখন আকল হয়রান পেরেশান হয়ে যায়। কেমন কেমন রং, কত দৃশ্য, নানা আজীব নমুনা। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাদেরকে পৃথিবীতে 2-4 দিন রাখতে পারতেন। টেকসিলিয়ার মতো একটা স্টেশন তৈরি করে দিতেন। কিছু এদিক কিছু ওদিক বসত, একজন আসতো একজন যেত। কিন্তু সেই অস্থায়ী ঠিকানাকে কত নানা রঙে ভরে দিয়েছেন তিনি। সমুদ্রের আলাদা সৌন্দর্য, সন্ধ্যায় সেখানে অস্ত যাওয়ার সূর্যের দৃশ্য দেখলে চোখ জুড়িয়ে যায়। আবার উঁচু পাহাড়ের চূড়ায় ভেদ করে যখন সূর্যের প্রথম আলোকছটা এই পৃথিবীতে এসে পড়ে তখন তার দৃশ্য ভিন্ন রকম। আবার দিগন্ত বিস্তৃত মরুভূমির বুকে উদিত ও অস্তমিত সূর্যের দৃশ্য আরেক রকম। চারণভূমিতে চড়ে বেড়ানো গরু ছাগলের পাল, সন্ধ্যাবেলায় নিড়ে ফিরে আসা পাখির ঝাঁক, সকালবেলা খাবারের সন্ধানে বেরিয়ে পড়া কাক শালিকের ঝাঁক, কোকিলের কুহু কুহু তান, বুলবুলির মিষ্টি সুমধুর সুর, ময়ূরের কারুকার্য খচিত পেখম মেলায় দৃশ্য, প্রতিটি পেখমের অপরূপ কারুকাজ আর বাহারি আন্দাজে নৃত্য, হরিণের দলে বেঁধে ছুটে চলা, বনভূমিতে সিংহের বজ্র হংকার, বাঘের গুরু গম্ভীর হাঁকডাক, সাপের কুণ্ডুলি পাকানো আর ফনা তোলা। এসবই তো আল্লাহ তাআলার অপূর্ব কুদরতের নমুনা। এসব দেখে মানুষ হয়রান হয়ে যায়। গরু ছাগল উট মহিষ সবুজ ঘাস খায় আর দুধ হয় সাদা, রক্ত হয় লাল, শুকনা খটখটে জমিন বৃষ্টির ছোঁয়ায় অল্পদিনেই সবুজ শ্যামল
কোথাও ফুলের মেলা, কোথাও শস্যের মেলা, আবার কোথাও সারি সারি বাগান, গাছ গাছালির হাতছানি, সেখানে থেকে বের হওয়া নির্মল হাওয়া, সাথে ফুলের সুবাস, মন মাতানো ঘ্রাণ। মনে হয় যেন কোনো সুদূরে ভেসে যাচ্ছে বরফে বরফে ঢাকা এই পর্বত, মেঘমালা হতে ঝরে পড়া এই বৃষ্টি, মনকে মন পানি নিয়ে ভেসে বেড়ানো এই মেঘমালা, প্রবাহমান এই নদ নদী, পাহাড়ের বুকে বেয়ে নেমে আসা ঝর্ণাধারা, হিমালয় হতে নেমে আসা বরফখণ্ড, নয়াগ্রার জলপ্রপাত, শো গতিবেগে যার পানি নেমে আসছে, সাদা ফেনার খেলা চলছে সেথায় অহরত, পানির মাঝে হেসে খেলে বেড়ানো সোনালি রূপালি মাছের ঝাঁক, এমন সুন্দর মাছ যা দেখে মানুষ অবাক হতবাক। সবই তো আল্লাহ পাকের কুদরতের বিচিত্র নমুনা। পাহাড়ের সর্পিল রাস্তা, কখনো বা উপরে উঠে যাচ্ছে, আবার কখনো বা নিচে নেমে আসছে, নিচে গভীর খাদ, জমির আইল নেমে চলা পশুর পাল দেখে চোখ জুড়িয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন, একটু চক্কর লাগিয়ে দেখো তো, আমার জমিনে একটু ভ্রমণ করো, কি কি নিদর্শন ছড়িয়ে রেখেছি আমি এর পরতে পরতে। চারিদিকে এই পৃথিবী আগমনকারীদের জন্য মেহমানখানা, কিন্তু সেই মেহমানখানা এমনভাবে সাজানো গোছানো যে সকলের মন কেড়ে নিয়েছে। তাহলে সেই ঘর যেখানে আল্লাহর কুদরত বিরাজমান, প্রতিদিন 5 বার যাকে সজ্জিত করা হয়, না কোনো ইট না কোনো পাথর, সেই ঘরের কি অবস্থা হবে।